আমাদের লাইফে রিলেশনের ইম্পর্টেন্স অনেক বেশি, তাই চলুন রিলেশন এটিকেট নিয়ে এবার জেনে নেই আমাদের এক্সপার্ট টিপস। নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াবে কিভাবে? এখন কথাটা হচ্ছে যে নতুন পরিবেশটা কি? যেমন একটা মেয়ে নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছে, সেটা একটা নতুন পরিবেশ। কিংবা নতুন চাকরিতে তুমি জয়েন করেছো, তোমার একটা কোনো নেমন্তন্ন আছে, সেখানে অন্যান্য অনেক কোম্পানির লোকজন আসবে এবং তুমি সেখানে একা তোমার যেতে হবে, সেটাও একটা নতুন পরিবেশ। বা তুমি একটা অফিসে জয়েন করেছো, তুমি কাউকে সেরকম চেনো না, সেটাও একটা নতুন পরিবেশ। তো নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যে বিষয়টা, যে প্রথম কথা নিজের মনে বুঝে নিতে হবে যে এটা আসলে নতুন পরিবেশ। তো তখন যেটা করা, যেমন যদি আমি একটা কর্পোরেট দাওয়াতে যাই, একটা কোম্পানির দাওয়াতে গেছি, সেখানে আমার সাথে সবাই আমার কলিগসরা নাই, আমি একাই গেছি। হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে সবাই হয়তো হয়তো ইফতারের একটা দাওয়াত, সবাই হয়তো একটা বিভিন্ন টেবিলে বসে আছে। তো প্রথম যেটা করা, যে যেই টেবিলে পরিচিত মানুষ আছে সেই টেবিলে গিয়ে একটা সিট নেওয়া। তখন অটোমেটিক্যালি তোমার অন্যদের সাথে কথাবার্তা শুরু হয়ে যাবে। একবার কথা বলতে শুরু করলে তখন আর পরিবেশটার কোনো সমস্যা হয় না নতুন পরিবেশের। তখন ওই সবার সাথে কথা বলতে থাকতে পারে একটা মানুষ। আরেকটা হচ্ছে যে নতুন অফিস, এখন নতুন অফিসে যখন একটা মানুষ জয়েন করে, তখন যেমন মানুষটার নিজের মানে দায়িত্ব খাপ খাইয়ে নেওয়া, মানে অফিসেরও দায়িত্ব। অফিসে যেটা নিয়ম সেটা হয় যে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই পরিচয় যখন করিয়ে দেওয়া হচ্ছে, তখন যদি তোমার কাউকে ভালো লাগে বা মনে হয় আমার সমসাময়িক বা আমার সমপর্যায়ের, তাহলে তুমি তার সাথে হয়তো একসাথে লাঞ্চ করলে, এমনি করে তুমি তার সাথে একটা ভাব করলে, বন্ধুত্ব হলো। বা যার সাথে তুমি সরাসরি কাজ করো তার সাথেও তুমি দু একটা কথা বললে বা তার সাথে আরও পরিচিত হলে, তো নতুন অফিস বা নতুন পরিস্থিতির সাথে তুমি সেভাবে খাপ খাইয়ে নিচ্ছ। আরেকটা হচ্ছে যে তোমার যদি নতুন বিয়ে হয়েছে, তুমি শ্বশুরবাড়ি গেছো, তোমার হয়তো এটা অ্যারেঞ্জড ম্যারেজ, তো তখন তুমি হয়তো কাউকেই প্রায় চেনো না, কিন্তু কেউ না কেউ অল্প একটু তো চেনা হতে পারে না? যেমন প্রথম কথা, হাজব্যান্ড তো পরিচিত হচ্ছ তুমি তার সাথে প্রতিদিন, ওইটা একটা বন্ধুত্বের জায়গা। আরেকটা হচ্ছে যে হয়তো ননদ কিংবা খালা শাশুড়ি কিংবা কেউ তোমার পরিচিত, তোমার মায়ের পরিচিত বা তোমার পরিচিত, তো তার সাথেও তুমি তার মাধ্যমে তুমি অন্য সবার সাথে পরিচিত হতে লাগলে, কথা বলতে লাগলে। আর সবসময় মনটাকে খোলা রাখতে হবে।